বেসরকারি টেলিভিশনের কল্যাণে গেল ৫ জুলাই ধরা পড়ে বিপিএসসির প্রশ্নফাঁস চক্র, যারা বিসিএস সহ পিএসসি নিয়ন্ত্রিত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত ছিল বিগত ১ যুগ ধরে। চক্রের গোমর ফাঁস হলে অজ্ঞাতনামা সহ প্রায় অর্ধশতাধিক লোকের নামে মামলা করে সিআইডি। এর মাঝে গ্রেপ্তার করা হয় সাবেক ড্রাইভার আবেদ আলী সহ মোট ১৭ জনকে। গ্রেপ্তারকৃত ১৭ জনের মধ্যে চক্রের মূল হোতা আবেদ আলীর ছেলে সিয়াম সহ এই অপরাধের সাথে জড়িত নানা মর্মে ১০ জনের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৭ জন আদালতে ১৬৪ ধারায় অপরাধের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন ১৬৪ ধারায় জবানবন্দি আইনসম্মত হয়নি। এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকায় যদি একটা পত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমনে হয়। এই জন্যই একটা আমাদের নিরীহ আসামিগুলোকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি। আসামিকে গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, কিন্তু যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে ৫ তারিখে, কাউকে ৭ তারিখে, কিন্তু আমাদের ফরওয়ার্ডিং আছে যে ৭ তারিখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয় নাই। এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে আসামিকে ছাড়িয়ে নিতে আসামি পক্ষ থেকে অনেক কথাই বলেছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পিএসসির বিধান অনুযায়ী এই মামলা করা হয়েছে এবং আসামি নিজেরাই অপরাধের দায় স্বীকারও করেছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করলেও অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির কথা জানালেন পিএসসি চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। প্রশ্ন ফাঁসের এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়েও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।